তো আজকে আমরা দেখব কিভাবে দেখেন এখানে দেওয়া আছে ক্লায়েন্টের ফেসবুক পিক্সেল এর অ্যাক্সেস নেবেন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় দেখা যাচ্ছে ক্লায়েন্টের জন্য ফেসবুক ক্যাম্পেইন সেটআপ করার সময় এই ফেসবুক পিক্সেলের দরকার হয়। ওকে, তখন আপনি ক্লায়েন্টের বিজনেস অ্যাডস ম্যানেজার থেকে কিভাবে এই ফেসবুক পিক্সেলের অ্যাক্সেস নেবেন, এই সম্পূর্ণ প্রসেসটাই আজকে আমি দেখাবো। তো আজকের ক্লাসটি কিন্তু অসাধারণ হতে যাচ্ছে। আপনি ক্লায়েন্টের বিজনেস অ্যাডস ম্যানেজার থেকে ফেসবুক পিক্সেলের অ্যাক্সেস নেওয়ার জন্য আপনাকে এই দুইটা রুল ফলো করতে হবে। দেখেন, নাম্বার 1 কি বলা আছে, ক্লায়েন্টকে বলবেন জুম মিটিংয়ে আসার জন্য। এটা কিন্তু ম্যান্ডেটরি। ওকে, এই দুইটাই ম্যান্ডেটরি। তার মানে ফার্স্টে আপনার কাজ হচ্ছে ক্লায়েন্টকে জুম মিটিংয়ে নিয়ে আসা। ক্লায়েন্ট যখন জুম মিটিংয়ে আসবে তখন আপনি ক্লায়েন্টকে কি বলবেন, এই 2 নম্বরে বলা আছে। চলেন আমরা একটু পড়ি। ক্লায়েন্টকে বলবেন তার ব্রাউজারে গিয়ে, সেটা ক্রোম ব্রাউজার হোক, যে কোনো ব্রাউজার হোক, সেটা ক্লায়েন্ট কি করবে, তার ব্রাউজারে চলে যাবে। ব্রাউজারে চলে যাওয়ার পর এই যে এটা লিখে সার্চ করতে বলবেন, business.facebook.com/settings, এটা লিখে সার্চ করার জন্য বলবেন আপনি। ওকে, এখন আসেন আমরা প্র্যাকটিক্যালি দেখব। ওকে, তো ধরেন আপনি ক্লায়েন্টকে ফার্স্টে কি বললেন, জুম মিটিংয়ে আসার জন্য। ক্লায়েন্ট কি করলো, জুম মিটিংয়ে এসে আপনার সাথে কথা বলা শুরু করলো। ওকে, মনে রাখবেন ক্লায়েন্ট কিন্তু অলরেডি আপনার সাথে জুম মিটিংয়ে আইসা পড়ছে। হ্যাঁ, এখন আপনি ক্লায়েন্টকে কি বলবেন, ক্লায়েন্টকে বলবেন তার ব্রাউজারে যাওয়ার জন্য। ওকে, ক্লায়েন্টকে কি বলবেন, তার ব্রাউজারে যাওয়ার জন্য। ধরেন এটাই হচ্ছে ক্লায়েন্টের কি ব্রাউজার, ক্লায়েন্ট তার ব্রাউজারে যাবে। ক্লায়েন্ট যখন তার ব্রাউজারে আসবে আপনি এই সার্চ বক্সে ক্লায়েন্টকে সার্চ করতে বলবেন, এই যে business.facebook.com/settings। ওকে, হুবহু কিন্তু এটা লিখে সার্চ করতে বলবেন। ওকে, ক্লায়েন্ট যখন এটা তার ব্রাউজারে লিখে ফেলবে তখন আপনি এন্টারে ক্লিক করতে বলবেন। ক্লায়েন্ট যখন এন্টারে ক্লিক করবে তখন আপনি এইখানে দেখতে পারবেন টোটালি ক্লায়েন্টের কয়টা বিজনেস অ্যাডস ম্যানেজার আছে। এখন আপনার কাজ কি, আপনি ক্লায়েন্টকে বলবেন আপনার কোন বিজনেস অ্যাডস ম্যানেজারের মধ্যে ফেসবুক পিক্সেল সেটআপ করা আছে। তো ক্লায়েন্ট কি করবে, চলে যাবে তার ওই বিজনেস অ্যাডস ম্যানেজারের মধ্যে। তো ধরেন এটাই হচ্ছে ক্লায়েন্টের বিজনেস অ্যাডস ম্যানেজার। হ্যাঁ, যে এখান থেকে আপনি কি করবেন, ক্লায়েন্টের ফেসবুক পিক্সেলের অ্যাক্সেসটা নিয়ে নেবেন। এর জন্য ক্লায়েন্টকে তার বিজনেস অ্যাডস ম্যানেজারে ক্লিক করতে বলবেন। ওকে, ক্লায়েন্ট যখন তার বিজনেস অ্যাডস ম্যানেজারে ক্লিক করবে ক্লায়েন্ট চলে যাবে তার বিজনেস অ্যাডস ম্যানেজার এর সেটিংসে। এই যে এরকম ভাবে আপনি দেখতে পারবেন। তো ধরেন এইটাই হচ্ছে কি ক্লায়েন্টের বিজনেস অ্যাডস ম্যানেজারের সেটিংস। সো ক্লায়েন্টকে এখন আপনি কি বলবেন, এই পিপলে ক্লিক করার জন্য। যেহেতু অলরেডি পিপল নামের অপশনে ক্লিক করা আছে, তো যদি না থাকে আপনি ক্লায়েন্টকে বলবেন এই পিপল নামের অপশনে ক্লিক করার জন্য। ক্লিক করার পর আপনি ক্লায়েন্টকে বলবেন এই অ্যাড পিপল এখানে ক্লিক করার জন্য। ক্লায়েন্ট এই অ্যাড পিপল এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে কি বলতেছে, এন্টার ইমেল অ্যাড্রেস। এখানে আপনি কার ইমেল দিতে বলবেন। যেহেতু আপনি ক্লায়েন্টের কাছ থেকে ক্লায়েন্টের ফেসবুক পিক্সেলের অ্যাক্সেসটা নিয়ে নেবেন, অবশ্যই আপনার ইমেলটাই এইখানে ক্লায়েন্টকে বসাতে পারবেন। এখন আসেন আপনি কিভাবে আপনার ইমেলটা ক্লায়েন্টকে দিবেন। আপনি যখন ক্লায়েন্টের সাথে জুম মিটিংয়ে কথা বলবেন, জুম মিটিংয়ের এই এক পাশে চ্যাট বক্স, মানে মেসেজের মাধ্যমে কথা বলা যায়। আপনি বলবেন এই মেসেজ অপশনে, অর্থাৎ এই চ্যাট বক্সের মধ্যে আমি আমার ইমেলটা আপনাকে দিয়েছি। মানে আপনি ক্লায়েন্টকে বলবেন এই মেসেজের মধ্যে আমি আমার ইমেলটা দিয়েছি, এটাকে আপনি কপি করেন। তো ক্লায়েন্ট কি করবে, কপি করবে। কপি করার পর
আপনি বলবেন এখানে পেস্ট করার জন্য। তো ধরেন ক্লায়েন্ট এখানের মধ্যে কি ইমেলটা পেস্ট করে দিল। তো আমি এখানে লিখে আপনাদেরকে দেখাচ্ছি। তো ধরেন এটাই হচ্ছে আপনার জিমেল, ওকে? তো এটাই হচ্ছে আপনার জিমেল। ক্লায়েন্ট কি করলো, এই চ্যাট বক্স থেকে মানে এই মেসেজ থেকে কপি করে এনে এখানে আপনার জিমেলটা এখানে কি করলো, পেস্ট করে দিল। পেস্ট করার পর আপনি কি করবেন, ক্লায়েন্টকে বলবেন এই নেক্সট বাটনে ক্লিক করার জন্য। তারপর আবার এই পুনরায় নেক্সট বাটনে ক্লিক করার জন্য বলবেন। ঠিক আছে? এখন যেহেতু আপনি ক্লায়েন্টের কাছ থেকে ক্লায়েন্টের ফেসবুক পিক্সেলের অ্যাক্সেসটা আপনি নিতে চাচ্ছেন, এর জন্য আপনি এইখানে কিছু দেখার দরকার নাই। এই যে দেখেন অ্যাপসের নিচে দেওয়া আছে পিক্সেলস, এখানে ক্লিক করতে বলবেন। ওকে? তো এই পিক্সেলস নামের অপশনে ক্লায়েন্ট যখন কি করবে, ক্লিক করবে, তখন আপনি বলবেন এখানে সকল অপশনগুলা অন করে দেওয়ার জন্য। ঠিক আছে? অন করার পর আপনি বলবেন এই যে এখানে এই যে পিক্সেল এই অপশনে আসার পর এই সবগুলা বাটন অন করে দেওয়ার জন্য বলবেন। ওকে? ঠিক আছে? তারপর সিম্পলি ক্লায়েন্টকে বলবেন এই ইনভাইট নামের অপশনে ক্লিক করার জন্য। ইনভাইট নামের অপশনে ক্লিক করার পর আপনি যে ইমেলটা ক্লায়েন্টকে দিয়েছেন এখানে বসানোর জন্য, আপনার ওই ইমেলে একটা মেসেজ যাবে। আপনি কনফার্ম করে দিলেই ক্লায়েন্টের এই ফেসবুক পিক্সেলের অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন। দেখেন একইভাবে কিন্তু আপনি এখান থেকে পেজেরও অ্যাক্সেস নিয়ে নিতে পারবেন, অ্যাড অ্যাকাউন্টস এটারও অ্যাক্সেস নিয়ে নিতে পারবেন, ক্যাটালগস, অ্যাপস, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টস এসবগুলার অ্যাক্সেস কিন্তু আপনি এখান থেকে কি অতি সহজে নিয়ে নিতে পারবেন। তো যাই হোক, আজকে আমার টপিকস হচ্ছে কি আপনি কিভাবে চালাকি করে ক্লায়েন্টের কাছ থেকে এই ফেসবুক পিক্সেলের অ্যাক্সেসটা নেবেন আমি দেখিয়ে দিলাম। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। যদিও কোনো অপশন না বোঝেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।